হাদি ভাইয়ের উপর যেই গুলি চালানো হয়েছে এটা জিন ভূতে এসে গুলি চালায় নাই, কোনো না কোনো মানুষ চালাইছে। আমরা এই নতুন বাংলাদেশ তৈরি করেছি শান্তি সুখে নিরাপদে থাকার জন্য। যারা এই নতুন বাংলাদেশ তৈরি করেছে, পিছনের যারা যোদ্ধা, তাদের কোনো সেফটি সিকিউরিটি নাই, তারা কোনোভাবেই নিরাপদ না। এটা আমাদের জন্য হতাশাজনক। ইন ফিউচারে আমাদের জন্য এটা লজ্জাজনক এবং আমরা আমাদের জীবন নিয়ে রিস্কে। কিন্তু কথার পরেও কথা থাকে, এমন একটা ব্যাপার আছে। আমরা তো শত্রুকে ভয় করেই জুলাই আগস্টে সফল হয়েছি, সুতরাং আমরা শত্রুকে ভয় পাওয়ার কোনো মানেই হয় না। নানান সময় বলি যে এই দেশ পরিবর্তন হবে না, এই দেশে পরিবর্তন সম্ভব না, এই দেশ কখনো ভালো হবে না। এটা ভুল। আপনি হাদিদের মতো, আসিফ মাহমুদের মতো, হাসনাতদের মতো, বিবি নূর ভাইদের মতো মানুষ সংসদে পাঠান, এই দেশ অবশ্যই পরিবর্তন হবে। এবং হাদি ভাইয়ের উপর যেই গুলি চালানো হয়েছে এটা জিন ভূতে এসে গুলি চালায় নাই, কোনো না কোনো মানুষ চালাইছে এবং সে বাংলাদেশেই বসবাস করতেছে। মানুষের বুকে গুলি চালানো হয়েছে দিবালোকে, সেটার জন্য আমাদের বিচার চাইতে হয় যে আমরা ন্যায় বিচার কখন পাবো। সুতরাং এই গভর্নমেন্টকেও বলবো, আপনারা যদি না পারেন খুঁজে বের করতে, আপনারা নেমে যান। 5ই আগস্টের পর আমাদের 5 বছরের 6 বছরের শিশু রাস্তায় ট্রাফিক আইন পালন করছে। সুতরাং আপনারা আমাদেরকে খুঁজতেছেন, এটা করতেছে। অবসরপ্রাপ্ত একজন র্যাব, সে যদি বলতে পারে যে হাদির উপর অ্যাটাক হবে, তাহলে বেতনভুক্ত গোয়েন্দা সংস্থার কাজ কি? আমি আমার জায়গা থেকে সবাই হাদি ভাইয়ের আপনি কিছুদিন আগে দেখবেন বিপি নূর ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচার হয়েছে, কি বিচার হয়েছে? সুতরাং এইভাবে ভুংচুং দিয়ে আমাদেরকে হবে না। শত্রু পক্ষের যতবার জুলাই দরকার, বাংলাদেশের মানুষ ততবার জুলাই নিয়ে আসবে ইনশাল্লাহ।